সব মিলিয়ে আমরা কি একটা অবস্থার মধ্যে আছি একবার একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে একটু সতর্ক হতে হবে না? তথ্য ডাটা জানতে হবে না? নিজেদের যে পায়ে যতটুকু শক্তি আছে সে শক্তি দাঁড়াতে হবে না? আমরা তো আসলে পালানোরও সময় পাবো না। যখন আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক এটি আর রাজনৈতিক পর্যায়ে থাকবে না, এটি সিআইএ ভার্সেস পেন্টাগন ভার্সেস ইভেন নট এফবিআই, সিআইএ এবং পেন্টাগনের মধ্যে চলে যাবে, ঠিক সেই সময়টাতে ভারতও এই বিষয়টি আর পলিটিক্যালি সলিউশন করবে না, করতে পারবে না। তাকেও তার সেই মিলিটারি উইংসকে কাজে লাগাতে হবে। এবং এই গত 2 বছর ধরে আপনি চিন্তা করেন, ঘন ঘন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং যাকে বলা হয় তাদের অজিত দোভাল আসাম, বিহার, ত্রিপুরা এবং কলকাতাতে ঘন ঘন আসছে। যেভাবে মমতা ব্যানার্জিকে হটিয়ে অনেকটা বাংলাদেশের কায়দায় ভোট র্যাগিং করে 2 নম্বরই করে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা বিজেপি দখল করেছে, যেভাবে শুভেন্দুর মতো মমতার একজন সাধারণ কর্মীকে যেভাবে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, ইট মিনস কলকাতা কেন্দ্রিক, কলকাতাতে যেভাবে ব্রিটিশ জমানাতে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করা হয়েছিল। ইতিহাস বারবার ঘটতে থাকে। দেখেন, মানে আমি বারবার ইতিহাস বলি এই কারণে যে যেহেতু ইতিহাসের ছাত্র, একই ঘটনা বারবার ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে সাবকন্টিনেন্টাল যে হেডকোয়ার্টার, দ্যাট ওয়াজ ইন মাদ্রাস, মানে এখন যেটাকে আমরা দক্ষিণ ভারত বলি, নরেন্দ্র মোদীর যে এলাকা গুজরাট, মুম্বাই, মানে এই পুরো দুটো অংশ, একটা হলো উত্তর ভারত আর একটা হলো দক্ষিণ ভারত। তো উত্তর ভারতের যে অংশ, সেই অংশের মধ্যে প্রাইম যে জায়গাগুলো আছে তার মধ্যে ধরেন দিল্লি, এলাহাবাদ, রাজস্থান, এই জায়গাতে আপনি গিয়ে দেখেন, এটাকে বলে উত্তর ভারত। আর দক্ষিণ ভারত বলতে ওই যে শিবাজি রাওদের ওই পুরো এলাকা, দাক্ষিণাত্য, মাদ্রাস, গুজরাট, এই সমস্ত এলাকা। তো ওখানে তারা প্রথমে ঘাঁটি করল, মাদ্রাজে তাদের ঘাঁটি করলো, মাদ্রাস প্রেসিডেন্সি এটা দীর্ঘদিন নাম ছিল। কিন্তু পরে দেখলো যে না, কৌশলগতভাবে মাদ্রাজের চাইতে তাদের জন্য হুগলি এবং তাদের জন্য কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ এবং বাংলা, বিহার, উড়িষ্যার গুরুত্বপূর্ণ, এবং বাংলা, বিহার, উড়িষ্যার এই এলাকাকে ডমিনেট করার জন্য এই প্রথম তারা ওখানে একটা দুর্গ নির্মাণ করলো, ফোর্ট উইলিয়াম দুর্গ। এবং সেই ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে এই পলাশীর যুদ্ধ, এবং পলাশীর যুদ্ধ পরবর্তীতে ইতিহাস জানে যে বাংলা থেকে তারা যে রাজত্ব শুরু করলো, এরপর তারা ধীরে ধীরে মাদ্রাজের দিকে এগুলো সেকেন্ড ফেজে। সেম ঘটনা আরও আগে, অর্থাৎ 1026 সনে ঠিক একই ঘটনা ঘটল। অর্থাৎ দক্ষিণ ভারতে রাজা ছিলেন রাজেন্দ্র, চোল সম্রাট রাজেন্দ্র। তো তিনি এই নরেন্দ্র মোদীর মতো ওই এলাকাতে বেশ সুখে শান্তিতে ছিলেন। কিন্তু এই যে বাংলাতে যে ধন সম্পদ এবং বাংলাতে যে অর্থবৃত্ত এবং এখানে যে প্রবলেমগুলো, পলিটিক্যাল প্রবলেমগুলো শুরু হলো, এটায় তিনি বেশ অস্থিরতা অনুভব করছিলেন। ফলে 1026 সন, মানে আজ থেকে 1000 বছর আগে, সেই চোল সম্রাট রাজেন্দ্র এই বাংলা, বিহার, উড়িষ্যা আক্রমণ করে এটা দখল করে নিলেন। তা এখন দেখেন যে উত্তর ভারতের রাজনীতি, মানে দিল্লি, আগ্রা, এলাহাবাদ, এই যে পুরো যে এলাকাটা, মধ্যপ্রদেশ, ইউপি, এই এলাকার যে রাজনীতি এরা কন্ট্রোল করছে কারা? দক্ষিণ ভারতের লোকজন, অমিত শাহ এবং যাকে বলা হয় নরেন্দ্র মোদী। তো এগুলো করার পরেও এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, 1756 সালে ইংরেজদের জন্য যে সমস্যা তৈরি করেছিল, বাংলা, বিহার, উড়িষ্যা 1026 সনে যে সমস্যা তৈরি করেছিল রাজা রাজেন্দ্রর জন্য, চোল সম্রাট রাজেন্দ্রর জন্য, বাংলা, বিহার, উড়িষ্যা সম্রাট আকবরের জন্য যে প্রবলেম সৃষ্টি করেছিল, বাংলার 12 ভূঁইয়ারা যে প্রবলেম সৃষ্টি করেছিল, দ্য সেম প্রবলেম নাও হ্যাপেনিং। এই জন্য ভারত কী করছে, তার মিলিটারি কমব্যাটগুলো, স্থাপনাগুলো এখন এই পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম,
এবং আরও স্পষ্ট করে যদি বলি, এখানে যেমন তাদের যে নিজেদের রাজ্য থেকে শুরু করে সেই নিজেদের রাজ্যে যে সকল উপজাতি রয়েছে, আমাদের যেমন দুর্গম এলাকাতে, সেখানে তারা রীতিমতো তাদের হাইয়েস্ট মিলিটারি প্রেজেন্স, যেটি কাশ্মীরও না এই মুহূর্তে, কাশ্মীরের চাইতেও বেশি প্রেজেন্স এখানে তারা রেখেছে। আর আমাদের যে সীমান্ত, আমাদের সীমান্তে তারা এই গত ২ বছর যাবৎ যে মানে মিলিটারি যে উপস্থিতি, সেই উপস্থিতিতে তারা এখান থেকে তারা যদি মুভ করতে চায়, উইদিন ১ ঘন্টায় তারা মুভ করতে পারবে। তাদের এয়ার ফোর্স, তাদের নেভাল ফোর্স এবং তাদের স্থলবাহিনী, ক্যাভারি, আমরা যেটাকে বলে গো টাওয়ার, এটাকে এখন ইনফ্যান্ট্রি বলা হয়, পদাতিক বাহিনী। এই পদাতিক বাহিনী যে সমাবেশ তারা করেছে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গ, তারপর শেষে ত্রিপুরা এবং আসামে। একটু যদি আপনাদের স্যাটেলাইট ইমেজ থাকে, একটু দেখে নেন যে ওখানে আসলে কি হচ্ছে সীমান্তের ওপারে, জাস্ট একটু দেখে নেন। এটা খুব সহজ, যে কোনো লোক এটা করতে পারে। একটু দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ সীমান্তে ভারত আসলে কি করছে। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে সব মিলিয়ে আমরা কি একটা অবস্থার মধ্যে আছি, একবার একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে একটু সতর্ক হতে হবে না? তথ্য ডাটা জানতে হবে না? নিজেদের যে পায়ে যতটুকু শক্তি আছে সে শক্তি দাঁড়াতে হবে না? নচেৎ আমরা তো আসলে পালানোরও সময় পাবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।